তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী, সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে সেই ইনদাল্লাহ, সেই আতকাকুম, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আমাকে ভয় করে। আতকাকুম, যে সবচেয়ে বেশি আমাকে ভয় করে, আমার হুকুমগুলো পালন করে, আমি যেগুলা পালন করতে বলেছি আমার রাসূলের মাধ্যমে সেগুলো তারা খুঁজে খুঁজে বের করে আমল করে, পালন করে। আর আমি যেগুলো থেকে বিরত থাকতে বলেছি, নিষেধ করেছি, বাধা দিয়েছি, আমার রাসূল যেগুলো বলতে করতে নিষেধ করেছেন সেগুলো তারা খুঁজে খুঁজে বিরত থাকে। তাকওয়া শব্দটা আমরা শুনি, তাকওয়ার মূল শব্দ হলো বেঁচে থাকা, বিরত থাকা। আরেকটা মৌলিক কথা বলি, উসুলি কথা। দুনিয়ার জীবনে যে যত বেশি, যে যেই পরিমাণ আল্লাহর দ্বীনের জন্য কষ্ট করবে, মুজাহাদা করবে, নিজেকে বিলীন করবে আল্লাহর দ্বীনের জন্য, তার মান, সম্মান, মর্যাদা আখিরাতে ওই পরিমাণ বেশি হবে। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? সহজ কথা, সহজ কথা। আপনি দুনিয়াতে যেই পরিমাণ ত্যাগ করবেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য, যেই পরিমাণ কষ্ট করবেন, মুজাহাদা করবেন, ত্যাগ করবেন, কুরবানি করবেন, ঠিক ওই পরিমাণ বেশি আপনি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে পরিণাম করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب. وقال النبي صلى الله عليه وسلم: من مات وهو يعلم أنه لا إله إلا الله مخلصا دخل الجنة. وقال النبي عليه الصلاة والسلام في حديث آخر: يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه ذرة من خير، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: रहे मेरे मस्कन हवाली काबा
रहे मेरे मस्कन हवाली ये काबा, रहे मेरे मदफन दियारे मदीना। कदम सोए मकदम नजर सोए दुनिया, कदम सोए मकदम नजर सोए दुनिया। क्या करता हो और क्या कर रहा हो। सदक़ल्लाहुल अज़ीम सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ইকরামের দরবারে অসংখ্য গণিত লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে স্নেহ করে মায়া করে দয়া করে মহব্বত করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন এবং জুমার পূর্ববর্তী কিছু দিনই কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের আলী শান দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত মেহেরবানি, তিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছেন, শারীরিক ও মানসিকভাবে সুস্থ রেখেছেন, দিল দিমাগ মন মেজাজ ভালো রেখেছেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সবচেয়ে বড় নিয়ামত ঈমান দান করেছেন। সম্মানিত হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল। গত জুমায় আমি মোটামুটি লম্বা চড়া কিছু আলোচনা করেছি যে ঈমান ঈমান এমন একটা জিনিস, এমন একটা মহামূল্যবান সম্পদ, যেই মহামূল্যবান সম্পদের বিকল্প কোনো কিছু হয় না। দুনিয়ার সবকিছুরই কিছু না কিছু বিকল্প হয়, কিছু না কিছু বিপরীত জিনিস থাকে, কিন্তু ঈমান এমন একটা সম্পদ, এমন একটা দামি, এমন একটা মহামূল্যবান জিনিস, যেই জিনিসের বিকল্প কোনো জিনিস হতে পারে না।
গত জুমায় আমি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা চওড়া হাদিস বলেছিলাম, বুখারী শরীফের মধ্যে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবিস্তারে আলোচনা করেছেন। আজকে আমি কোরআন থেকে, কারণ ঈমানের মূল বুনিয়াদ হলো কোরআন। কোরআনকে যদি আপনি 13টা ভাগে ভাগ করেন, 6666 আয়াত প্রসিদ্ধ, এটাকে যদি আপনি 13 ভাগে ভাগ করেন, তাহলে 12 ভাগ আলোচনা এই ঈমানের উপর। কয় ভাগ আলোচনা? 12 ভাগ। আর বাকি 1 ভাগ 500 থেকে 550 আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন আহকামাত নিয়ে আলোচনা করেছেন, অর্থাৎ ইবাদত নিয়ে আলোচনা করেছেন। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থেকে এই ঈমানি বিষয়গুলা একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে দিলের গভীর থেকে পরিপূর্ণভাবে শিখে আমল করে দেখিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাবে উপমা দিয়ে বিভিন্ন ঘটনা বর্ণনা করে পূর্বেকার নবীদের, পূর্বেকার বিভিন্ন কওমের একের পর এক ঘটনা এনে আল্লাহ তাআলা এটাই বুঝিয়েছেন যে দেখো, এই দুনিয়ার জীবন চূড়ান্ত জীবন নয়। তুমি এই দুনিয়ার জীবনে যেই অবস্থায় থাকো না কেন, যেই হালতেই থাকো না কেন, যেই পরিস্থিতিতেই তুমি থাকো না কেন, চাই দুনিয়াবি হিসাবে তুমি অনেক কোটিপতি, অনেক ধনী, অনেক পজিশন তোমার আছে, পদ আছে, পজিশন আছে, সম্পদ আছে, সবকিছুই তোমার আছে, কিন্তু তুমি যদি এই মহা সম্পদ থেকে, এই মহা সম্পদের অধিকারী তুমি না হও, তাহলে আমার কাছে তোমার 1 পয়সারও দাম হবে না। মহান রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠকে, সবচেয়ে দামিকে, সবচেয়ে মূল্যবানকে আল্লাহ কোরআনে সূরা হুজুরাতের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হওয়া, দামি হওয়া, প্রিয় হওয়ার মানদণ্ড বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যান্নি ইন্না বা'দাল-যান্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه إن أكرمكم عند الله
ইন্নাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই সূরা হুজুরাত এর ভিতরে আল্লাহ অনেকগুলো বিধান দিয়েছেন। মানুষের সামাজিক বিধিবিধান আল্লাহ তাআলা এখানে অবতীর্ণ করেছেন। তো আল্লাহ এখানে বলছেন ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী, সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে সেই ইনদাল্লাহ, সেই আতকাকুম, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আমাকে ভয় করে। আতকাকুম, যে সবচেয়ে বেশি আমাকে ভয় করে, আমার হুকুমগুলো পালন করে, আমি যেগুলা পালন করতে বলেছি আমার রাসূলের মাধ্যমে সেগুলো তারা খুঁজে খুঁজে বের করে আমল করে, পালন করে। আর আমি যেগুলো থেকে বিরত থাকতে বলেছি, নিষেধ করেছি, বাধা দিয়েছি, আমার রাসূল যেগুলো বলতে করতে নিষেধ করেছেন সেগুলো তারা খুঁজে খুঁজে বিরত থাকে। তাকওয়া শব্দটা আমরা শুনি, তাকওয়ার মূল শব্দ হলো বেঁচে থাকা, বিরত থাকা, নিজেকে বিরত রাখা। এক কথায় সংক্ষিপ্তভাবে আল্লাহর যত বিধান আছে, নবীজি যত বিধান দিয়েছেন আমার কাছে পৌঁছেছে, সমস্ত জিনিস মানা, আর যেগুলো থেকে নবীজি নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন, এগুলো থেকে নিজেকে বিরত রাখা। যে যত বেশি, যে যেই পরিমাণ নিজেকে ইসলামের উপর উঠাবে, শরীয়তের উপর উঠাবে, আল্লাহর বিধানের উপর উঠাবে, সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। আরেকটা মৌলিক কথা বলি, উসুলি কথা। দুনিয়ার জীবনে যে যত বেশি, যে যেই পরিমাণ আল্লাহর দ্বীনের জন্য কষ্ট করবে, মুজাহাদা করবে, নিজেকে বিলীন করবে আল্লাহর দ্বীনের জন্য, তার মান, সম্মান, মর্যাদা আখিরাতে ওই পরিমাণ বেশি হবে। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? সহজ কথা, সহজ কথা। আপনি দুনিয়াতে যেই পরিমাণ ত্যাগ করবেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য, যেই পরিমাণ কষ্ট করবেন, মুজাহাদা করবেন, ত্যাগ করবেন, কুরবানি করবেন, ঠিক ওই পরিমাণ বেশি আপনি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে প্রতিদান পাবেন। আপনার সম্মান ওই পরিমাণ বেশি হবে। আর বিপরীতে দুনিয়াতে যে যেই পরিমাণ দ্বীনের জন্য কষ্ট করবে না, গা ছাড়া ভাব, গা ছাড়া ভাব, ইচ্ছা হয়েছে পালন করছে, ইচ্ছা হয়েছে পালন করে নাই, মন চাইছে করছে, মন চাইছে করে নাই। আল্লাহ আমাদের মাফ করেন। এভাবে গড়িমসি করে, ঢিলামি করে, অবহেলা করে দ্বীন থেকে নিজেকে বিরত রেখেছে, দ্বীনের কাজে নিজেকে নিযুক্ত করে নাই, কষ্ট করে নাই, যে পরিমাণ নিজেকে দূরে রেখেছে, ঠিক তেমনি ভাবে সে কিয়ামতের মাঠে আখিরাতে ওই পরিমাণ সম্মান মর্যাদা থেকে পিছনে থাকবে। ওই পরিমাণ সম্মান মর্যাদা থেকে পিছনে থাকবে। এই জন্য ভাইরা আমার, যদি একটু বোঝা যায়, আপনি দুনিয়ার জীবন কষ্ট একটু করেন, সমস্যা কি? জীবন তো চলে যাচ্ছে, জীবন তো বিভিন্ন ভাবে একের পর এক দিন, বছর, সপ্তাহ আপনি জীবন থেকে হায়াত কমে যাচ্ছে।
এই জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর দ্বীনের জন্য কষ্ট করেছেন কারা বলেন? নবীরা। সবচেয়ে বেশি কষ্ট করেছেন কারা? নবীরা, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আর আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট ত্যাগ কোরবানি করেছেন আমার আপনার নবী আখায়ে নামদার তাজদার মদিনা সরওয়ারে দুরাহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের নবীজির মর্যাদা কিয়ামতের মাঠে সারা কিয়ামতবাসীর উপর আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ মাকাম দান করবেন। সুবহানাল্লাহ। আমি মূল কথা বলে দিয়েছি, মৌলিক কথা বলে দিয়েছি। আপনি যেই পরিমাণ এখানে আল্লাহর জন্য কষ্ট করবেন, ঠিক ওই পরিমাণ আপনি আখিরাতে প্রতিদান পাবেন। আপনি যেই পরিমাণ ঢিলামি করবেন, গরিমসি করবেন, অবহেলা করবেন, গাফলতি করবেন দ্বীনের ব্যাপারে, বিভিন্ন আহকামাতের ব্যাপারে, আপনি ঠিক ওই পরিমাণ ওখানে অপদস্থ হবেন, লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। সেদিন মানুষ নিজেকে নিজে তিরস্কার দেবে, কিন্তু ওই তিরস্কার কোনো কাজে আসবে? কাজে আসবে। কাফেররা কিরকম নিজেদেরকে তিরস্কার দিবে? আল্লাহ তো কোরআনের এক আয়াতে বলেছেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আনযারনাকুম, আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করছি, আযাবান করিবা, নিকটবর্তী ভয়ঙ্কর আযাবের, ভয়ঙ্কর শাস্তির ভয় তোমাদেরকে আমি দেখাচ্ছি। ইয়াওমা ইয়ানজুরুল মার'উ, যেই দিন মানুষ ওই আযাব দেখবে, ওই আযাব সচক্ষে দেখে ফেলবে, কদ্দামাত ইয়াদা, তার কাছে স্পষ্ট হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে সে কি পাঠিয়েছে, সে দুনিয়াতে কি করেছে। এই অবস্থা যখন সে দেখবে, আল্লাহ বলেন, ওয়ায়াকুলুল কাফির, কাফেররা বলে উঠবে, ইয়া লাইতানি, হায় আমার আফসোস, হায় হতভাগ্য আমি, দুর্ভাগা আমি, কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম, তাহলে তো আমার জন্য কতটা কল্যাণ ছিল। প্রিয় ভাইরা আমার, এই জন্য নিজেকে নিজের ব্যাপারে সচেতন হয়। এই হিসাব আপনার সাথেই হবে, এই হিসাব আপনার পরিবারের সাথে হবে না, আপনার বন্ধু বান্ধবের সাথে হবে না, এই মুআমালা আপনার সাথে আপনার রবের সাথে হবে। এই জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতকে মূল্যায়ন করা, এই নিয়ামতের নিয়ামতের খোঁজ খবর নেওয়া, এই নিয়ামতের সঠিকভাবে তদারকি করা যে আমার ঈমান ঠিক আছে কিনা। সকালে খোঁজ নেওয়া, দুপুরে খোঁজ নেওয়া, রাত্রে খোঁজ নেওয়া, দৈনিক বারবার নিজেকে নিয়ে হিসাব মিলান। আমার দ্বারা কোনো ঈমান ভঙ্গের কারণ পাওয়া যাচ্ছে কিনা, আমার অজান্তেই আমি ঈমান থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি কিনা। আল্লাহ কোরআনের 4 জায়গায় বলেছেন, যারা বেঈমান কাফির, এদের আমলের কোনো প্রতিদান দেওয়া হবে না, কোনো মূল্য হবে না, এদের আমলের কোনো বেনিফিট আল্লাহর কাছে সে পাবে না। আল্লাহ তাদের মিসাল দিতে গিয়ে এক জায়গায় সূরা ইব্রাহিমের মধ্যে বলেন, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফী ইয়াওমিন 'আসিফ লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু 'আলা শাই', ذلك هو
দালালুল বাঈদ। কাফিরদের আমলের দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছেন। আল্লাহ বলেন মাসালুল লাযীনা কাফারু, কাফিরদের আমলের দৃষ্টান্ত হলো প্রচন্ড ঝড়ে আপনি ছাই রাখার মতো, প্রচন্ড ঝড়ে প্রবল বাতাসে ছাই রাখার মতো। প্রচন্ড ঝড় হচ্ছে, প্রবল বাতাস আসছে, আপনি যদি ছাই রাখেন কোনো জায়গায়, ওই ছাই থাকবে? ওই ছাই খুঁজে পাওয়া যাবে? তো আল্লাহ বলেন যারা কাফের, যারা ঈমানহীন আসছে আমার কাছে ঈমান না নিয়ে, এদের দুনিয়ার সমস্ত আমলগুলো এরকম প্রবল বাতাসে ছাই রাখার মতো আমি সব পুড়িয়ে দিই, কোনো প্রতিদান তারা পাবে না। মাসালুল লাযীনা কাফারু, তাদের দৃষ্টান্ত হলো বিরব্বিহিম, আল্লাহর রবের সাথে যারা কুফরি করেছে তাদের দৃষ্টান্ত হলো কারামাতিন ইসতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, এমন জায়গায় সে ছাই রেখেছে প্রবল বাতাস, ঝঞ্ঝা বায়ু সব একেবারে সব পুড়িয়ে নিয়ে গিয়েছে। লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই, তারা যা কিছু করেছে দুনিয়াতে তার কোন প্রতিদানই আল্লাহর কাছে পাবে। সূরা নূরের আরেক জায়গায় আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন কাফেরদের আমলের। ওখানে আল্লাহ বলছেন কাফেরদের আমলের দৃষ্টান্ত হলো এমন, যেমন বিশাল মরুভূমিতে আপনার মরীচিকার মতো। বিশাল মরুভূমি, যারা হজ করেছেন, বাংলাদেশে তো ওই পরিস্থিতি নাই, ওই মরুভূমি নাই। আরব কান্ট্রিগুলোর মধ্যে এমন মরুভূমি, মাইলকে মাইল মরুভূমি আর মরুভূমি, ধুধু বালি ছাড়া কিছুই নেই। একজন পিপাসার্ত ব্যক্তি, সে প্রচন্ড পিপাসা নিয়ে পানির খোঁজে বের হচ্ছে। সে মরুভূমিতে দেখছে ওই যে ওখানে মনে হয় পানি দেখা যাচ্ছে, অথচ পানি নয়, মরুভূমির বালি চিকচিক করছে। সে দৌড়িয়ে ওখানে গেছে, যাওয়ার পরে সে দেখে হায়, এটা তো পানি নয়, এটা তো মরুভূমির বালি। ঠিক তেমনি ভাবে যারা কুফরি করে, ইমানের সাথে কুফরি করে, আল্লাহর সাথে কুফরি করে, তাদের আমলকে আল্লাহ কিয়ামতের মাঠে ওই পিপাসার্ত ব্যক্তির ন্যায়, যে একের উপর এক মাইল অতিক্রম করছে পানির খোঁজে কিন্তু পানি পাচ্ছে না, শুধু মরুভূমির বালি ছাড়া কিছুই নাই, তার আমলের প্রতিদান কিয়ামতে সে মনে করবে অনেক কিছু নিয়ে আসছে, কিন্তু আসলে কিছুই পাবে না। মাসালুল লাযীনা কাফারু ওয়াল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম, তাদের আমলের দৃষ্টান্ত হলো, আল্লাহ বলেন কাসারাবিন বিকিয়া, মরুভূমিতে মরীচিকার ন্যায়। ইয়াহসাবুহুল যামআনু মাআ, পিপাসার্ত ব্যক্তি সে ওই মরুভূমির ভিতরে পানি মনে করে দৌড়ায়। হাত্তা ইযা জাআহু, যখন সে ওখানে যায়, লাম ইয়াজিদহু শাইআ, সে কিছুই পায় না, সে কিছুই পায় না। ওয়াজাদাল্লাহা ইনদাহু, সে সেখানে একমাত্র আল্লাহ তাআলাকে পায়। কিন্তু আল্লাহ তাআলাকে পাইলে কি হবে? তার যদি ঈমান না থাকে, সে আল্লাহ তাআলাকে কিয়ামতের দিন পাইলে কোনো লাভ হবে? আল্লাহ কয় ফাওয়াফাহু হিসাবা, আল্লাহ তার হিসাব, সে যা আমল করছে ওই আমলের কোন প্রতিদান আখিরাতে তাকে দেওয়া হবে। আরেক জায়গায় তারপরের আরেক আয়াতে আল্লাহ আরেকটা কঠিন দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন, কঠিন দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। দৃষ্টান্তটা কি খেয়াল করেন। গহীন অন্ধকার, সমুদ্রের নিচে গহীন অন্ধকার,
সমুদ্রের নিচ এমনি অন্ধকার, আবার তার উপরে একটা ঢেউ, ওই ঢেউয়ের উপরে আরেক ঢেউ। সমুদ্রের ভিতরে ঢেউ কি স্থির থাকে না চলমান? একের উপরে ঢেউ আসতেই থাকে, ঢেউ আসতেই থাকে, ঢেউ আসতেই থাকে। আবার তার উপরে মেঘমালা, মেঘমালার অন্ধকার, আবার তার উপরে হলো রাতের অন্ধকার। এই চার অন্ধকারের ভিতরে প্রথম ঢেউ, তারপরে আরেক ঢেউ, তারপরে মেঘমালা, তারপরে রাত। এই চার অন্ধকারের ভিতরে যদি কোনো ব্যক্তি সমুদ্র থেকে হাত উঠায় দেখার জন্য, সে কি দেখতে পাবে? সে কি দেখতে পাবে? আল্লাহ বলেন, ঠিক এরকম ভাবে যারা আমার সাথে কুফরি করেছে, বিভিন্ন ভাবে কুফরি করেছে, তাদের দৃষ্টান্ত, আমলের দৃষ্টান্ত এরকম। তারা মনে করে অনেক আমল করছে, অনেক ভালো কাজ করছে, অনেক কিছু সে করছে, কিন্তু আসলে সে কিছুই করেনি। أو كظلمات في بحر لجي يغشاه موج من فوقه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض। একের পর এক অন্ধকার, প্রথম ঢেউয়ের অন্ধকার, তারপরে দ্বিতীয় ঢেউয়ের অন্ধকার, তারপরে মেঘমালার অন্ধকার, তারপরে রাতের অন্ধকার, একের পর এক ঢেউয়ের অন্ধকার তাকে আচ্ছাদন করে নিয়েছে। ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা। সে যখন হাত বের করে দেখতে চায়, তখন সে দেখতে তো পাওয়া দূরের কথা, দেখার উপক্রম হয় না। ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। যার জন্য আল্লাহ আলো রাখেন নাই, ইমানের এই মহা দৌলত আল্লাহ যাকে দেন নাই, আল্লাহ বলে তার জন্য কোনো আলো কথা হয় না। এই জন্য ভাইয়েরা আমার, আমরা সচেতন হই, খুব চৌকান্না, যেন কোনোভাবেই, কোনো অবস্থাতেই, কোনো পরিস্থিতিতেই, কোনো লোভে আমার ইমান যেন কেউ হরণ করতে না পারে। ইমানকে যদি আমি একটু পরিচর্যা করতে পারি, ইমানকে নিয়ে যদি আমি যেতে পারি, খোদার কসম, আল্লাহ রসুল গ্যারান্টি দিচ্ছেন, সর্বশেষ আল্লাহ যাকে জান্নাত দিবে, এরপরে আর কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতের মোহর, জান্নাতের মোহ সিলমোহর করে দিবে, সিলমোহর করে চিরকালের জন্য আটকিয়ে দিবে। তারপর আর কেউ জাহান্নাম থেকে বের হতে পারবে না। ওই সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, আল্লাহ রাসূল বলেন তার শরীরটা পুড়ে কয়লা ছাড়া কিচ্ছু নেই। কতকাল যে পড়ছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কত লক্ষ কোটি বছর সে জাহান্নামে পড়েছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তাকে সর্বশেষ উঠানো হবে, উঠানোর পরে আবে হায়ার মধ্যে তাকে ফেলানো হবে, নিক্ষেপ করা হবে, গোসল করানো হবে। নবীজি বলেন, তুমতাজু কামা তুমতাজুল বাহিম। আবে হায়ার মধ্যে যখন তাকে গোসল দেওয়া হবে, গোসল দেওয়ার পরে সে এমন ভাবে নতুন জীবন ফিরে পাবে, যেমন ভাবে শস্যাদি সমুদ্রের পাড়ে গজায়। সুবহানাল্লাহ। সমুদ্রের পাড়ে শস্যাদি পানি পেয়ে কি সুন্দর গজায় না, এমন ভাবে সে নিজেকে গজাবে। আর আল্লাহ তাআলা, লম্বা হাদিস, আমি ওখানে যাচ্ছি না, সর্বশেষ তাকে 10টা পৃথিবীর মতো আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।